সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আজকে আমাদের আলোচনায় থাকবে দশম শ্রেণীর রিফ্লেকশন বা প্রতিফলন চ্যাপ্টারের কিছুটা গাণিতিক সমস্যা। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটি প্রথম সমস্যা লেখা আছে, 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল আয়নার সামনে 2 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু 15 সেন্টিমিটার দূরে রাখা আছে, 15 সেন্টিমিটার দূরে রাখা আছে, 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য আছে, আর বস্তুর উচ্চতা দেওয়া আছে 2 সেন্টিমিটার। তো আমাদের নির্ণয় করতে হবে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি আর উচ্চতা নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথমে এখানে লিখতে হবে কি কি দেওয়া আছে। তো আমরা যদি লিখি গিভেন, প্রথমে দেওয়া আছে 10 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট অবতল আয়না, তার মানে এখানের মধ্যে এফ দেওয়া আছে। এফ কত হলো? 10 সেন্টিমিটার। যেহেতু সেটা অবতল আয়না, সুতরাং সেটা হবে -10 সেন্টিমিটার। তো অবতল আয়নার ফোকাস দৈর্ঘ্য -10 সেন্টিমিটার। এই মাইনাসটা হলো সাইন কনভেনশন মতে। তারপর এখানে 15 সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে, মানে বস্তুর দূরত্ব আমরা জানি ইউ ইকুয়াল টু, সবসময় বস্তু বাম দিকে হয় আয়নার, তার মানে সেটা হবে -15 সেন্টিমিটার। এই মাইনাস সাইনটা আমরা যদি এখানে দেখি অবতল আয়নার এইভাবে, তো এটা ফোকাস। তো দেখুন এখানে ফোকাস এফ, এখানে কার্ভেচার আছে, তো এদিকে মাইনাস হবে সবসময়। আয়নার এদিকে হলো মাইনাস, ডান দিকে প্লাস। তো এইদিকে সেটা ফোকাস দূরত্ব মাইনাস, এখানে লিখলাম। আবার বস্তু সবসময় তো আয়নার বাম দিকে থাকে, সুতরাং সেটা হবে সবসময় মাইনাস। তো এখানে লিখলাম -15 সেন্টিমিটার। বি আমাদের বের করতে হবে প্রতিবিম্বের অবস্থান। আর এখানে দেওয়া আছে 2 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু, মানে H1 দেওয়া আছে 2 সেন্টিমিটার। তো আমাদের এতগুলো তথ্য দেওয়া আছে, আমাদের বের করতে হবে ভি। তো আমরা জানি 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এই ফর্মুলা আমরা ইউজ করব। এখানে ভি বের হবে, বি জায়গা থাকবে, এফ ইউ ওই দিকে চলে যাবে, তো মাইনাস হয়ে চলে আসবে। তো দেখুন কত হয়, এফ এর ভ্যালু আছে 1/-10, এই যে 10, এখানে মাইনাস আছে, ইউর ভ্যালু কত আছে 15। তো এই -15 মানে এই এখানে মাইনাসে আর ইউর ভ্যালু মাইনাসে কত হবে, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। এই যে ইউর ভ্যালু -15 আর এখানের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এবার আমরা দেখব কত হয়। এই দুটার এলসিএম নিলে 10 × 15, সরাসরি আমি মাল্টিপ্লাই করে দিলাম। এখানে থাকবে মাইনাস, এটা ক্যান্সেল হবে, -15, এটা ক্যান্সেল হবে, থাকবে +10। এবার কত হচ্ছে দেখুন, 150। এখানে 15 থেকে 10 মাইনাস করলে 5, তো ক্যান্সেলেশন করলে 5 1 যা 5, 5 3 30, তার মানে কত দেওয়ার -1/30। দেয়ারফর বি ইকুয়াল টু কত হচ্ছে -30। তো এই হয়ে গেল প্রতিবিম্বের অবস্থান বি। তো বি বের করে নিলাম। এইবার আমরা দেখব বাকি প্রতিবিম্বের প্রকৃতি এবং উচ্চতা কি হয়। সো এগেইন আমরা জানি এম ইকুয়াল টু -b/u। এখানে এম ম্যাগনিফিকেশন বের করতে হবে। ম্যাগনিফিকেশন এম ইকুয়াল টু হবে, এখানে দেখুন বি এর ভ্যালু আছে কত -30 আর ইউর ভ্যালু আছে -15। তো মাইনাস আছে প্লাস, এগেইন -2 থাকবে, 2 15 30 -2। যেহেতু এম এর ভ্যালু মাইনাস বের হয়েছে, তো আমরা জানি যদি ম্যাগনিফিকেশন এম এর ভ্যালু মাইনাস থাকে, তাহলে প্রতিবিম্বটি তার প্রকৃতি হবে সৎ এবং উল্টা। মনে রাখতে হবে, যদি এম এর ভ্যালু মাইনাস হয়, তাহলে প্রতিবিম্বটি সর্বদা সৎ হবে এবং উল্টা হবে। আবার এইবার বের করব আমরা উচ্চতা। তো আমাদের একটা ফর্মুলা আছে, m ইকুয়াল টু h2 ডিভাইডেড বাই h1, এই ফর্মুলা আমরা ইউজ করব। তো আমরা আগেই পেয়েছি m এর ভ্যালু -2, এখানে -2 বসিয়ে দেব। h2 আমাদের বের করতে হবে। h1 কত আছে 2 সেন্টিমিটার, 2। তো কত হয় দেখুন, h2 ইকুয়াল টু 2 2 4, অর্থাৎ -4 সেন্টিমিটার। এই যে মাইনাস চিহ্ন যেটা, সেটা নিচের দিকে উৎপন্ন হয়েছে, এই জন্য মাইনাস ব্যবহার হচ্ছে। যেভাবে এখানে আমরা -30 দেখেছি, মাইনাসের অর্থ হচ্ছে যে আয়নার
সামনে প্রতিবিম্ব গঠন হয়েছে, অর্থাৎ প্রতিবিম্বের দূরত্ব অরিজিনালি 30 সেন্টিমিটার। আমরা লিখতে কিভাবে লিখব যে আয়না থেকে আয়নার সামনে 30 সেন্টিমিটার দূরে বস্তু প্রতিবিম্ব গঠন হয়েছে। এখানে h2 - 4 সেন্টিমিটারের অর্থ হচ্ছে সৎ প্রতিবিম্ব, আয়নায় সামনে সৎ প্রতিবিম্ব, সৎ এবং উল্টা প্রতিবিম্ব গঠন হয়েছে। এই যে উল্টা বোঝাতে মাইনাস, আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের এখানে আনসার কি দাঁড়ায়, প্রথমে প্রতিবিম্বের অবস্থান হবে আয়নার সামনে 30 সেন্টিমিটার দূরে, প্রতিবিম্বের অবস্থান তো প্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমরা কি পেলাম, প্রতিবিম্বের অবস্থান পেলাম আয়নার সামনে 30 সেন্টিমিটার দূরে, প্রতিবিম্বের প্রকৃতি হলো সৎ এবং উল্টা, আর প্রতিবিম্বের আকার হচ্ছে 4 সেন্টিমিটার। তো আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আগের অঙ্কটি আমরা যেভাবে করলাম সেই একইভাবে এই অঙ্কটি করতে হবে। এখন আমি তোমাদেরকে কি কি দেওয়া আছে সেগুলো লিখে দিচ্ছি এবং তোমরা বাকি অংশগুলো তোমাদের খাতায় করে কমেন্ট বক্সে আনসার লিখবে। দেখুন এখানে কি দেওয়া আছে, গিভেন এখানে আছে 20 সেন্টিমিটার ফোকাস দূরত্ব, তার মানে এফ ইকুয়াল টু হলো -20 সেন্টিমিটার। এখানে দেওয়া আছে 1 সেন্টিমিটার উচ্চতার বস্তু আছে, h1 ইকুয়াল টু 1 সেন্টিমিটার। দেওয়া আছে বস্তুর দূরত্ব 25 সেন্টিমিটার, মানে ইউ ইকুয়াল টু -25 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে ভি আর h2। সো এটা সমাধান করে কমেন্ট বক্সে উত্তর লিখো। ধন্যবাদ।